হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নেটওয়ার্ক প্রবলেম সলভ দেখাবো। আজকে Y821 এইটার সমস্যা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। তো নেটওয়ার্ক প্রবলেম কিভাবে সলভ করব সেটা এই ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো অ্যাকচুয়ালি নেটওয়ার্কের সমস্যার সমাধান করতে হলে প্রাথমিক যে কেবিলটা দেখবে নেটওয়ার্কের কেবিল, তারপরে এই যে আউটগোয়িং যে অ্যান্টিনারটা থাকে, অ্যান্টিনারে যে কেবিলটা লাগানো থাকে সেই কেবিলে যে কানেকশনটি আমাদের আসছে, দেখো এই সবুজ যে লেয়ারটি আসছে, এই সবুজ লেয়ারটি আমাদের কোথায় থেকে, আমাদের অ্যান্টিনারের টিপস থেকে আউটগোয়িং অ্যান্টিনার হয়ে পিআইসিতে আমাদের সিগন্যালটা আসছে। তা আমাদের কন্টিনিউটি মোডে চেক করে নিব যে আমাদের সিগন্যালটা ঠিকঠাক পাচ্ছে কিনা। তারপরে এটা দেখার পরে আমাদেরকে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের যে সেকশন, মানে আমাদের নেটওয়ার্ক সেকশানে কোথায় কোথায় কানেকশনগুলো আসছে এবং কোথায় কোথায় থেকে সাপ্লাইগুলো যাচ্ছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন এইখানে নেটওয়ার্ক সমস্যার সমাধানে আমাদেরকে কয়েকটি আইসি দেখতে হবে। সেটা আইসিগুলো হচ্ছে নেটওয়ার্কের 2G আইসি, 4G আইসি এবং WTR ও পাওয়ার আইসি। এই কয়েকটা আইসির সমন্বয়ে আমাদের নেটওয়ার্কটা কার্যক্রম করা হয় নেটওয়ার্কের। তো এখানে দেখো আমাদের পিআইসিতে যে মেন ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে ভিপিআই যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা আমাদেরকে চেক করতে হবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। তা আমাদের কোথায়, পিআইসিতে আসছে। আর এই পিআইসিতে ভোল্টেজটা আসতে কোথায় থেকে, আমাদের ভিপ্যাট ভোল্টেজ, এটা চার্জিং আইসি থেকে আসে ভিপিএস পাওয়ারটা। তো এই ভিপিএস পাওয়ারটা আমাদের চার্জিং আইসি, এই যে দেখতে পাচ্ছ এই চার্জিং আইসি থেকে আমাদের চলে আসছে। এই চার্জিং আইসি থেকে এসে আমাদের দুটো পিআইসিতে এই মেন ভোল্টেজটা ইন হয়। তো এই যে তীরের মাধ্যমে আমি দেখাচ্ছি, আমাদের এসে 4G আইসিতে যে ঢুকলো এবং আরেকটি চলে গেল কোথায়, আমাদের 2G আইসিতে। তাহলে আমাদের ভিপিআই যে পাওয়ার, সে পাওয়ারটি কোথায় আসলো, দুটো আইসিতে, 2G এবং 4G আইসিতে। এই ভোল্টেজটা আমরা চেক করে নিব। তারপরে এখান থেকে আবার পিএ থেকে যে আমাদের সিগন্যালগুলো আছে, পিএ থেকে যে সিগন্যাল আছে, সে পিএ থেকে যে WTR এর যে লেয়ারটা, সেই লেয়ারটা আমাদেরকে চেক করতে হবে। আমাদের এখানে ডুপ্লেসি যে আইসিটি আছে, এই আইসিটিকেও আমাদেরকে এখানে চেক করতে হবে, কারণ এখানে যে পিএআইসি থেকে ডুপ্লেসি আইসি হয়ে আমাদের WTR এ যে সিগন্যালগুলো যাচ্ছে। তো WTR থেকে যে সিগন্যাল, যে ভোল্টেজটা আসে, সেই ভোল্টেজটা 1.8, 1.2 এইরকম ভোল্টেজ থাকে। সেই ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে। সেটা পিআইসিতে আসে এবং এই যে WTR যে আইসি আছে, সেই আইসিতে ভোল্টেজ আসে কোথায় থেকে, আবার পাওয়ার আইসি থেকে আসে 1.8 অথবা 1.2, যে দুটো যে কানেকশান, যে ট্র্যাক আসছে, সেই ট্র্যাকে এই ভোল্টেজ দুটো আমাদেরকে চেক করে দেখতে হবে। তো সাধারণত যদি দেখা যায় যে নেটওয়ার্ক আছে, 4G সিগন্যাল নাই, সেক্ষেত্রে আমাদের 4G আইসিতে কাজ করতে হয়। আর যদি দেখা যাচ্ছে নেটওয়ার্কই না থাকছে, সেক্ষেত্রে আমাদের ডুপ্লেসির প্রবলেম হতে পারে, অথবা WTR প্রবলেম হতে পারে, অথবা PA2G আইসি প্রবলেম হতে পারে। আমাদের এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো আমাদের প্রথমত এই ট্র্যাকে যে প্রত্যেকটি যে ট্র্যাক এখানে একটা একটা করে দেওয়া আছে, সেই ট্র্যাকগুলোর আমাদেরকে ভোল্টেজগুলো আগে চেক করে নিতে হবে। এবং এই যে ট্র্যাকগুলো এখানে লেয়ারগুলো যে ডায়াগ্রামের মধ্যে দেখানো হচ্ছে, এই ডায়াগ্রাম এর এই ট্র্যাকগুলোকে আমাদের জিআরগুলোকে চেক করে নিব। কন্টিনিউটি মোডে মিটারটা রেখে জিআরগুলো চেক করতে হবে, জিআরগুলো ঠিকঠাক আছে কিনা। জিআরগুলো ঠিকঠাক থাকার পর যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে। আর সেক্ষেত্রে আমাদের যে সেটটা অন অবস্থায় আমাদের ভোল্টেজগুলো চেক করতে হবে, ভোল্টেজগুলো ঠিকঠাক আমাদের যাচ্ছে কিনা।
তো এখানে পুরো ডায়াগ্রামের বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে এবং কোথায় থেকে কোন কানেকশনটি আমাদের যাচ্ছে সেটাও এখানে দেওয়া আছে এবং এই তীরের মাধ্যমে আমি পুরো ডিটেলসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। এখন আমাদের যে WTR এবং 2GIC এবং 4GIC এইখানে যে কয়েকটি ট্র্যাক আমাদের কাজ করছে, সেই ট্র্যাকগুলো আমাদেরকে দেখে নিতে হবে যে এই ট্র্যাকটা কোথায় থেকে কত নম্বর পিন থেকে কত নম্বর পিনে যাচ্ছে। এই পিনের কিন্তু ভোল্টেজগুলো আমাদেরকে সেট অন অবস্থায় মেপে নিব এবং সেটা অফ অবস্থায় এটার জিআরগুলোকে মাপবো যে জিআরগুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে মাঝে কিছু কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্টগুলোর মাধ্যম হয়ে যে ট্র্যাকগুলো যায় কিংবা ভোল্টেজগুলো যায়, সেইখানে দেখা যাচ্ছে কম্পোনেন্ট খারাপ হলে সেক্ষেত্রে আমাদের বাধাপ্রাপ্ত হয় ভোল্টেজ যেতে এবং জিআরটা সিগন্যালটাও যেতে সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা জিআর এবং প্রত্যেকটা ভোল্টেজকে আমরা একটা একটা করে আমরা চেক করে দেখব। সাধারণত এইসবের নেটওয়ার্ক সমস্যা যদি হয় তো দেখা যায় যে WTR থেকে ম্যাক্সিমাম সমস্যা হয়ে থাকে। তো এই যে দেখো এখানে আমরা যে আইসি পাওয়ার আইসি আছে, সেই পাওয়ার আইসি থেকে যে আমাদের যে ট্র্যাকগুলো বেরিয়েছে সেই ট্র্যাকগুলো আমরা এখানে আবার তুলে ধরছি যে এই ট্র্যাকগুলো কোথায় যাচ্ছে। এই যে পাওয়ার আইসি থেকে এই যে তিনটা ট্র্যাক আসছে, এই ট্র্যাকের ভোল্টেজগুলো কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। তো এখানে পাওয়ার আইসি মেন ভোল্টেজ পাওয়ার আইসি আমাদেরকে দিচ্ছে না, মেন ভোল্টেজ কে দিচ্ছে আমাদেরকে চার্জিং আইসি থেকে ভিপিএস পাওয়ার মেন ভোল্টেজ যাচ্ছে। আর যেটা হচ্ছে 1.2 1.8 যে ভোল্টেজটা যাচ্ছে সেই ভোল্টেজটা আমাদের কোথায় থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পাওয়ার আইসি থেকে গিয়ে WTR হয়ে তারপরে আমাদের 2GIC এবং 4GIC-তে আসছে। তো এইখানে আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে এবং এইখানে আমাদের যে পাওয়ার আইসি থেকে যে আমি দেখিয়ে দিচ্ছি ট্র্যাকটাকে যে এই ভোল্টেজটা আমাদের পাওয়ার আইসি পর্যন্ত ইন হচ্ছে কিনা। আমাদের যে WTR আইসি ইন এবং আউট দুটোই আমাদেরকে ভোল্টেজ এখানে চেক করতে হবে। দেখা যাচ্ছে ইনপুটে ভোল্টেজ আছে WTR এর এবং আউটপুটে নাই, সেক্ষেত্রে আমাদেরকে WTRটি উঠিয়ে রিভলভ করব। রিভলভ করে যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেহেতু WTRটা এটা হচ্ছে বল আইসি, সেক্ষেত্রে এটা আমাদের বল মেকিং করলেই সাধারণত হয়ে যায়। আর যেগুলো 4GIC 2GIC থাকে এগুলো তো সাধারণত SATA আইসি, এই আইসিগুলো আমাদের কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা হিট দিয়ে নড়িয়ে দিতে পারি, অথবা সেক্ষেত্রেও যদি না হয় সেক্ষেত্রে আমরা আইসিটা চেঞ্জ করতে পারি। তবে বল আইসিগুলোর সাধারণত বল মেকিং দিলেই মেকিং করলেই সেটা সহজেই সমাধান হয়ে যায়। 100টার মধ্যে দেখা যায় যে 95% সমস্যার সমাধান হয় বল আইসিতে, যে রিভলভ করলেই সেটা সমস্যার সমাধান হয়ে যায়। তো এখানে আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। আর সাধারণত ডুপ্লেসিগুলো ড্রাই হয়ে যাওয়ার কারণে কিন্তু নেটওয়ার্কটা হারিয়ে যায়। তো ডুপ্লেসিগুলোকে আমরা ব্লোয়ার দিয়ে পেস্ট লাগিয়ে একটু হালকা হিট করে আইসিটা যদি নড়িয়ে দিই সেক্ষেত্রেও আমাদের আবার কাজ করতে থাকে সাধারণ নেটওয়ার্কগুলো। নেটওয়ার্কের আসলে মূলত কাজ করতে হলে আমাদের প্রথমত যে কাজটি করতে হয় সেটা হলো আমাদের যে অ্যান্টেনার কেবল চেক করে নিব এবং সাববোর্ড থেকে যে মেন বোর্ডের যে কানেকশান সেটা ভালো করে মেপে নিব। তারপরে আমাদের WTRকে সাধারণত হিট দিয়ে দেখতে হয়, ডুপ্লেসিগুলো হিট দিয়ে দেখতে হয়, হিট দিয়ে হালকা নড়িয়ে দিলেই কিন্তু ম্যাক্সিমাম হয়ে যায়। আর এরপরেও যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে রিভলভ করতে হয়। তো ম্যাক্সিমাম যে নেটওয়ার্কের সমস্যা আছে সেক্ষেত্রে আমাদের WTR এবং ডুপ্লেসি আইসিরই সমস্যার কারণেই কিন্তু সাধারণত নেটওয়ার্ক থাকে না। বোর্ডের যেটার সমস্যা হয় সেটার কথা আমি এখানে তুলে ধরলাম।
তো আমরা যেই প্রথম থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তোমরা এইভাবে যদি একটা একটা করে কাজ করে তোমরা দেখতে থাকো, তাহলে সহজেই সমস্যার সমাধানটি তোমরা পেয়ে যাবে এবং কাজটি সহজেই করতে পারবে। এ থেকে জেড পর্যন্ত এখানে আমি তুলে ধরলাম।